আনিকা আফরিন বলেছেন, মহিলারা কি গৃহপালিত পশু প্রাণী হাঁস, মুরগি বা কবুতর জবে করতে পারবে? হ্যাঁ, পারবে। এ প্রসঙ্গে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। এখানে আমরা দেখি যে সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে যে একজন মহিলা পাথর দিয়ে একটা ছাগল জবে করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সম্পর্কে যে এই যে জবে করলো, যেহেতু জবেরটা হয়েছে ঠিক মতো, তাহলে তার গোশ খাওয়া যাবে কি না? ফাআমারা বিআকলিহা, ইমাম বুখারী বর্ণনা করছেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাওয়ার নির্দেশ দিলেন। আচ্ছা, বুখারীতে আরেকটা হাদিসও আছে সহিহ বুখারীর মধ্যে, সেখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী ছিল যে জাবাল সেলার হচ্ছে মদিনারই এক প্রান্তে একটা পাহাড়, সেই পাহাড়ে ছাগল চড়াতো। এর মধ্যে একটা ছাগল হঠাৎ ব্যথা পেয়ে মানে হয়তো কাতরাতে শুরু করলো। তখন তিনি দ্রুত ছাগলটিকে ধরে নিয়ে তাকে পাথর দিয়ে জবে করলেন। সম্ভবত একই ঘটনা, দুটো বর্ণনা একই ঘটনা, সম্ভবত আবার দুটো ঘটনাও হতে পারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ছাগলের গোশ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, কুলুহা, তোমরা খাও। তাতে বোঝা গেল যে মেয়েদের জবেহকৃত গবাদি পশু খাওয়া যাবে যদি তারা ঠিক মতো জবে করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারা জবে করে। এ ব্যাপারে ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই দুটো হাদিসের উপরে একটা বাব বা পরিচ্ছেদ বর্ণনা করছেন। কি সেটা? বলেছেন বাবু যাবিহাতিল মারআতি ওয়াল আমাতি, বাবু যাবিহাতিল মারআতি ওয়াল আমাতি, মহিলা এবং দাসীর জবেহকৃত প্রাণীর সম্পর্কিত পরিচ্ছেদ। ইমাম ইবনে হাজার তিনি বলেন, কওলুহু বাবু যাবিহাতিল মারআতি ওয়াল আমাতি কান্নাহু ইউশিরু ইলা রাদ্দি আলা মান মানা যালিক। তিনি এই যে একটা পরিচ্ছেদ করলেন, ইবনে হাজার তার ফাথুল বারী গ্রন্থেটা উল্লেখ করলেন, তিনি যে কথাটা উল্লেখ করলেন এর দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি আসলে উত্তর দিচ্ছেন সেই ব্যক্তির বিরুদ্ধে যারা মেয়েদের জবেহকৃত পশু নিষেধ করে। তার মানে তিনি মেয়েদের জবেহকৃত পশু জায়েজ হওয়ার পক্ষে মত দিয়েছেন ইমাম বুখারী নিজে। আচ্ছা, আর মুহাম্মদ ইবনে আব্দুল হাকাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন যে এটা মাকরুহ। আচ্ছা, মুদাওয়ানার মধ্যে বলা হয়েছে এটা জায়েজ। মহিলারা যদি কোরবানির পশু জবে করে এটা মাকরুহ, তার মানে জায়েজ কিন্তু মাকরুহ তারা বলেছেন। ইব্রাহিম নাখাই থেকে সহিহ সনদে সাঈদ ইবনে মানসুর বর্ণনা করছেন যে ইব্রাহিম নাখাই বলেছেন মহিলা এবং বাচ্চাদের জবেহকৃত পশু সম্পর্কে কি বলছেন? লা বা'সা ইযা আতাকা যাবিহাতা ওয়া হাফিযা তাসমিয়াতা, যে যখন সে জবেহ করতে পারবে এবং বিসমিল্লাহ এটা মনে রাখবে, বিসমিল্লাহ মনে রেখে বলে জবে করতে পারবে, তাহলে কোনো অসুবিধা নাই। আর এটাই হচ্ছে কাউলুল জমহুর, অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। আশা করি বুঝতে পেরেছেন।